আসসালামু আলাইকুম। আরএস নিউজ চ্যানেল 24 বিডিতে আপনাদের স্বাগতম। সঙ্গে আছি আমি মোহাম্মদ রেজাউল হাওলাদার। প্রথমে আসি বাংলাদেশের রাজনীতি নিয়ে। সব মামলা প্রত্যাহার করে তারেক রহমানকে দ্রুত দেশে ফিরিয়ে আনতে হবে মির্জা ফখরুল। বিস্তারিত। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে যে সব মামলা দেওয়া হয়েছে বিগত বছরে, তার বিরুদ্ধে করা সব মামলা প্রত্যাহার করে তাকে দ্রুত সময়ের মধ্যে দেশে ফিরিয়ে আনতে হবে বলে দাবি জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার সন্ধ্যায় গাজীপুরের কাপাসিয়ায় এক স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ দাবি জানান। বিএনপির স্থায়ী কমিটির সাবেক সদস্য প্রয়াত আসাম হান্নান শাহের ৮ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে উপজেলা কাপাসিয়া পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠে এই স্মরণ সভা আয়োজন করা হয়। মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার বক্তব্যে তিনি বলেন, তারেক রহমানকে মামলা দিয়ে নির্বাসিত করা হয়েছে, তাকে এখনো আমরা দেশে ফিরিয়ে আনতে পারিনি। বিভিন্ন রকমের টালবাহানা চলছে, কোন রকমের টালবাহানা আমরা সহ্য করব না। আমি পরিষ্কার করে এই সভায় সরকারকে বলে দিতে চাই, সব মামলা প্রত্যাহার করে দ্রুত তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনতে হবে। দলের অন্য নেতাকর্মীদের মামলার প্রসঙ্গ টেনে বিএনপির মহাসচিব বলেন, ছাত্র দল, যুব দল, স্বেচ্ছাসেবক দল ও মূল দলের সবার বিরুদ্ধে সমস্ত মামলা অবিলম্বে প্রত্যাহার করতে হবে। এটা এই দেশের জনগণের দাবি। মিথ্যা মামলাগুলো প্রত্যাহার করে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার পরিবেশ সৃষ্টি করতে হবে। আমাদের ছেলেদের বিরুদ্ধে মামলা প্রত্যাহার না হলে কখনোই একটা নিরপেক্ষ অবস্থা তৈরি হবে না। এই সভা থেকে এই সরকারকে আহ্বান জানাচ্ছি, কাল বিলম্ব না করে সমস্ত মামলা প্রত্যাহার করা হোক। অন্তর্বর্তীকালীন সরকারকে উদ্দেশ্য করে মির্জা ফখরুল বলেন, আমরা অবশ্যই সরকারকে যথেষ্ট সময় দেব। যৌক্তিক সময় এই না যে তারা পূর্বের নয় অন্য কিছুর মধ্যে জড়িয়ে দেবে, সেটা করা যাবে না। যত দ্রুত নির্বাচন দেওয়া যাবে ততই দেশের জন্য মঙ্গল হবে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর আরো বলেন, দেশের যে বর্তমান পরিস্থিতি, এসব যত তাড়াতাড়ি নির্বাচন দেওয়া যাবে তত এসব পরিস্থিতি কাটিয়ে ফেলা যাবে। তিনি মনে করেন যে ডক্টর ইউনূস অন্তর্বর্তীকালীন সরকার দেশ ভালোভাবে পরিচালনা করতে পারছে না, কিন্তু এটা কতটুকু যৌক্তিক আমাদের জানা নেই। তবে হ্যাঁ, ডক্টর ইউনূস যেসব কাজ করবে এবং রাষ্ট্র সংস্কার করবে, আশা করি সমস্ত দলের, বিএনপি, আওয়ামী লীগ, জামাত এবং সবার পছন্দ হবে এবং বেশিরভাগ তাদের পছন্দ না হলেও সাধারণ জনগণের অবশ্যই পছন্দ হবে। অতএব সাধারণ জনগণের পছন্দ হলে তাদের পছন্দে কি আসা যায় সেটা আমাদের জানা নেই। তবে হ্যাঁ, ডক্টর ইউনূসকে আমরা বলবো, আপনি এই রাষ্ট্রের প্রত্যেকটা স্থানে, সেক্টরে কঠিন এবং ভালোভাবে সংবিধান সংস্কার সহ বিভিন্ন জায়গায় সংস্কার করুন, যাতে বাংলাদেশের মানুষ, এই দেশটা পরবর্তীতে যারা নির্বাচিত সরকার আসবে তারা সঠিক এবং সুন্দরভাবে রাষ্ট্র পরিচালনা করতে পারে। আর এই রাষ্ট্রটা যারা নির্বাচিত সরকার আসবেন তারা চিন্তা করেন, তারা দুর্নীতির আগে মনে রাখেন যে বাংলাদেশের সাবেক সরকাররা কিভাবে পতন হয়েছে। তারা কিন্তু দুর্নীতি, লুটতরাজ, রাজহানি, খুন, মার্ডার, গুম, বিভিন্ন ধরনের অসামাজিক কর্মকাণ্ডে লিপ্ত ছিল, কিন্তু তারা কিন্তু টিকতে পারে নাই জনগণের, সাধারণ জনগণের তোপে। তারা কিন্তু দেশ ছেড়ে পালাতে হয়েছে। তারা কিন্তু শক্তিশালী কম না, তারা কিন্তু অনেক শক্তিশালী ছিল। তাদেরকে অনেকে মাফিয়া আখ্যায়িত করা হয়েছে, কিন্তু তারা সত্যি শক্তিশালী দল আমি মনে করি। কিন্তু তারা যেহেতু দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছে, যারা ক্ষমতায় আসবেন একবার চিন্তা ভাবনা করে আসবেন, দুর্নীতি করার আগে 100 বার ভাববেন। এই দেশ আপনার, আমার, সবার দেশ। আপনারা কোটি কোটি টাকা ইনকাম করে কেউ সঙ্গে করে নিয়ে যেতে পারবেন না, খালি হাতে যেতে হবে। তাই বারবার ভাববেন যে সাবেক সরকাররা যেভাবে পালিয়ে গেছে, যাতে আপনাদেরও পালিয়ে যেতে না হয় এবং আপনাদেরও সুষ্ঠু ভাবে দেশ পরিচালনার মন মানসিকতা থাকে। প্রত্যেকটা স্থানে যে জায়গায় দুর্নীতি পাবেন সে জায়গায় তাকে বরখাস্ত এবং বাতিল করে দেবেন। দেখবেন এই দেশে কোনো দুর্নীতি থাকবে না। এই দেশ সত্যি একদিন সোনার দেশ হয়ে যাবে। আজ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।